নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি বাংলাদেশের বরিশালের খুবই জনপ্রিয় অপূর্ব স্বাদের ইলিশ বরিশালি রেসিপি। এই ইলিশ মাছের রেসিপি স্বাদেও যেমন সেরা, বানানো খুবই সহজ। তাহলে চলুন শুরু করি। বরিশালি ইলিশ তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নেব ইলিশ মাছ। 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দেব হাফ টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট। আর তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে। প্রায় 3 টেবিলস্পুন মতো সরষের তেল নিয়ে নিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ইলিশ মাছগুলো ভাজলে চলবে না, জাস্ট একটু উল্টে পাল্টে 1 মিনিটের মতো ইলিশ মাছগুলোকে ভেজে নিয়ে এগুলোকে তেল থেকে তুলে নেব। মাছগুলো হালকা করে ভেজে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেব ফোড়ন 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা যেটা চিড়ে নিয়েছি। ফোড়নটাকে ফ্রাই করে নেব লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড। এবারে এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। একটা মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নেব সাদা সর্ষে 2 টিস্পুন, কালো সর্ষে দিয়ে দেব 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি পোস্ত 2 টিস্পুন, গোটা 5 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। তারপরে অল্প জল অ্যাড করে এটা একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে অল্প জল অ্যাড করে দেব, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন, তবে নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে 1 মিনিট এটাকে নাড়তে নাড়তে রান্না করব লো ফ্লেমে। এক মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই 2 টেবিলস্পুন। তারপরে আবারও 1 মিনিট লো ফ্লেমে রান্না করব নাড়তে নাড়তে। আরও 1 মিনিট রান্না করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। 1/4 কাপ নারকেল কোড়া নিয়ে মিক্সিতে অল্প জল দিয়ে বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও মিনিট খানেক এটাকে কষিয়ে নেব লো ফ্লেমে। নারকেল বাটা অ্যাড করার পরে আরও 1 মিনিট আমি কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। মিক্সির ছোট বাটিটা ধুয়েই প্রায় 1 কাপ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ, আর অবশ্যই মাছ ভাজার তেলটা এর মধ্যে অ্যাড করে দেব। ঝোলটা বেশ খানিকটা ঘন লাগছে, তাই আমি আরও একটু জলের মধ্যে অ্যাড করে দেব। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। তারপর ঝোলটা যেই টকবক করে ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট। তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। ব্যাস, আমাদের বরিশালি ইলিশ কিন্তু একদম রেডি। এবারে একটু নুনটা টেস্ট করে দেখে নেব, তারপর আমি ওভেনটাকে অফ করে দেব। তবে অফ করার পরেও আরও 5 মিনিট স্ট্যান্ড বাইতে ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল বরিশালের খুবই জনপ্রিয় ট্র্যাডিশনাল ইলিশ রেসিপি বরিশালি ইলিশ। এই বরিশালি ইলিশের স্বাদ এতটাই অপূর্ব হয় যে বারবার ট্রাই করতে ইচ্ছে করবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।